আবার মাকড়সার নামেও সূরা দিয়েছেন। মাকড়সার নামের জন্য আল্লাহ সূরা দিলেন, দুনিয়াতে যত ত্যাগী মা আছে এই ত্যাগী মাদের মধ্যে মাকড়সাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা। দুনিয়াতে আমার আপনার মা আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা করেছে। মায়ের ত্যাগ তিতিক্ষা ছাড়া আমরা মানুষ হতে পারতাম না, বড় হতে পারতাম না। কিন্তু মাকড়সাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা। তার কারণ হচ্ছে, একটি মা মাকড়সা যখন তার ডিম হয়, ডিমের একটা ছোট্ট থলি হয়, থলিটা মা মাকড়সা বাহিরে রাখে না, নিজের বুকের সাথে অ্যাটাচড করে রাখে। থলিটা আস্তে আস্তে বড় হয়, বাচ্চা যখন প্রসবের সময় হয়ে যায় তখন ওই থলি থেকে আস্তে আস্তে করে বাচ্চাগুলো বের হয়। ছোট ছোট মাকড়সার বাচ্চা দুনিয়ার কোনো কিছু চিনে না, কই যাবে, কি করবে না করবে, কি খাবে না খাবে কিছুই বোঝে না। ওই মুহূর্তে মা মাকড়সা নিজের শরীরটা বাচ্চার সামনে খাবারের মতো উপস্থাপন করে রাখে। ওই ছোট ছোট বাচ্চা মাকড়সাগুলো মায়ের বুক থেকে গোস্ত ছিঁড়ে 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 খেতে থাকে। মায়ের বুক খায়, মায়ের পিঠ খায়, মায়ের হাত পা গুলো খেয়ে ফেলে। দুই একদিন পরে দেখা যায় ছোট ছোট বাচ্চা মাকড়সাগুলো মাকে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, বড় হয়ে গিয়েছে। আর যেই জন্মদাত্রী মা, ওই মা নিথর দেহটা নিয়ে পড়ে আছে, মরে গেছে, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথমে ইমানদারদের কথার জন্য বললেন। আল্লাহ বুঝায় দিলেন, ইমানদার দুনিয়াতে মাকড়সা যেমন তার সন্তানদের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, স্যাক্রিফাইস করে, কোরবানি করে, তুমি যদি দুনিয়াতে ইমানদার হতে চাও ওই মাকড়সার মতো তোমাকে মানসিকতা রাখতে হবে। প্রয়োজনে ইমানের পরীক্ষায় তোমার জীবনটাও ওই মাকড়সার মতো দিয়ে দেওয়া লাগতে পারে।